সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাই টিভি সংবাদ। আপনাদের সাথে আছি আমি চৌধুরী মোহাম্মদ আমিনুল মজলিস। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াইল ইউনিয়নের দক্ষিণ সোহাগপাড়া এলাকায় আগুনে পুড়ে একই পরিবারের মা ও ৩ মেয়ে সহ 4 জন নিহত হয়েছে। ভোরে 4:30টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ভোর রাতে স্থানীয় এলাকাবাসী ওই বাড়িতে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে এলাকাবাসী সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘরের ভেতর থেকে মা ও 3 মেয়ের দগ্ধ লাশ ঘর থেকে উদ্ধার করে তারা। নিহতদের স্বজনরা জানিয়েছে, পারিবারিক দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটতে পারে। পুলিশ জানিয়েছে তদন্ত চলছে আর অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে। বেঁধে দেওয়া দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে কোরবানির পশুর চামড়া। এ কারণে খুচরা ব্যবসায়ী সবচেয়ে বেশি লাভবান বলে দাবি পাইকারি ব্যবসায়ীদের। তাদের দাবি, চামড়া প্রক্রিয়াজাত করেই সময় মতো তাদের লভ্যাংশ উঠিয়ে আনবেন তারা। রাজধানীর কোরবানির পশুর চামড়ার বাজার ঘুরে সালেহিন আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাগর আহমেদ। আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়ায় কোরবানির ঈদের আগেই ব্যবসায়ী নেতারা নির্ধারণ করে দেয় এবারের চামড়ার মূল্য। তো গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট 70 থেকে 75 টাকা। ঈদের দিনই দেখা গেল ভিন্ন চিত্র। রাজধানীর সব এলাকাতেই চামড়া কেনা হয়েছে নির্ধারিত মূল্যের বেশি দামে। সরকার যে রেট দিছে ওই রেটের সাথে মার্কেটের রেটের সাথে মিল নেই। খুচরা ও মৌসুমী ব্যবসায়ীরা নিজেদের মতোই চামড়া কিনে বিক্রিও করেন ভালো মূল্যে। দাম ভালো পাচ্ছি, দাম ভালো আছে, চামড়া এবার ভালো রেট। এটা একটা রিস্ক নিলাম, সবসময় তো করি আমরা কাজটা, অনেক সময় লাভ লস হয়, সেই হিসাবে আর কি এটা রিস্ক নিলাম, হয়তো লাভ হতে পারে। পাইকারি ও ট্যানারির প্রতিনিধিরা বলেন, বেশি দামে কিনলেও লাভের অংশ বের করে আনা কঠিন হবে না। আমরা তো এখান থেকে সরাসরি নিয়ে আমরা এটা বাইরে এক্সপোর্ট করবো, যেটা ট্যানারির মালিক যারা তারা এটা ম্যানেজ করতে পারবে। রাইখা তারপরে দামে বেচুন, এইভাবে প্রথম আমরা সরকারি রেটে মাল বেচলে তো অনেক লস হবে। এখানে যারা লোকালি কার্বে কিনে কার মার্কেটে কিনতেছে তারা ওইভাবে কিনতেছে না, ওরা চড়া দামেই কিনতেছে, আমি দেখতেছি আর কি। এখন কিভাবে এটা রপ্তানি করবে এটা আমার মাথায় আসতেছে না। অধিক দামে চামড়া কেনায় নির্ধারিত মূল্য কি প্রভাব ফেলবে তার জন্য আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করতে হবে বলেও জানান ট্যানারির প্রতিনিধিরা। লবণযুক্ত চামড়া যেগুলো আসবে ওগুলোর সাথে সমন্বয় করেই হয়তো আমাদের ভবিষ্যৎ চিন্তা করতে হবে আর কি। সালেহিন আহমেদ, মাই টিভি, ঢাকা। এদিকে 48 ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য সরিয়ে ফেলার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। নগরীর পরিচ্ছন্নতায় কাজ করছে 13,000 পরিচ্ছন্নতা কর্মী। যেসব পশুর হাট এখনো বর্জ্য সরিয়ে ফেলেনি তাদের জামানত বাজেয়াপ্ত করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। ফাহিম নামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তাপস কর্মকার শিশির। রাজধানীতে কুরবানির পশুর বাজার পরিচ্ছন্ন করতে গিয়ে সিটি কর্পোরেশন দেখে উল্টো চিত্র। ওঠানো হয়নি বাঁশ, সরানো হয়নি খড়কুটো, হদিস মেলেনি হাট কর্তৃপক্ষের কাউকে। এদিকে বাসাবাড়িতে পশুর কোরবানির বর্জ্য, রাস্তার পাশের বর্জ্য সরিয়ে নেয় পরিচ্ছন্ন কর্মীরা। তার পাশাপাশি রাস্তায় ঝাড়ু দেয়া, পানি দিয়ে রাস্তার ময়লা পরিষ্কার করে ব্লিচিং পাউডার দেয়া হয়। তবে বর্জ্য অপসারণ কাজের উদ্বোধন করতে এসে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক জানালেন, হাটগুলোর সরঞ্জাম দ্রুত সরিয়ে না নিলে জামানত বাতিল করা হবে। তাদের জামানত আমাদের কাছে রয়েছে, সেই জামানত যেহেতু তারা তাদের চুক্তি মোতাবেক সেই সমস্ত আমাদের বাসগুলো সরিয়ে নেয়নি, যেটি আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের জন্য বড় ধরনের একটি হ্যাম্পার প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। আমাদের যে নিয়ম আছে, তারা যে সিকিউরিটি মানি দিয়েছে সেটা বাজেয়াপ্ত করার আমাদের এখতিয়ার আছে এবং আমরা সেটি করব। নগরীকে দূষণমুক্ত করতে কাজ করছে 2 ডিসিসির প্রায় 13,000 পরিচ্ছন্ন কর্মী। তবে ড্রেনে পশুর উচ্ছিষ্ট না ফেলার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। 40 ঘন্টার মধ্যে সম্পূর্ণ বর্জ্যমুক্ত করা, এটা থিওরিটিক্যালি সম্ভব না, প্র্যাকটিক্যালি সম্ভব নয়। আজকে যেটা কুরবানি হয়েছে এটা আমরা আগামীকালের মধ্যে ইনশাল্লাহ পরিষ্কার করতে সক্ষম হব। আজকে কিন্তু 80% মানুষ কোরবানি দিয়ে ফেলেছে, এটি আমাদের জন্য প্রধান চ্যালেঞ্জ। ফাহিম মুনাইম, মাই টিভি, ঢাকা। ঈদের ছুটিতে বদলে গেছে রাজধানীর চিরচেনা রূপ। নেই যানজট, নেই কর্মব্যস্ততা। আনন্দের চেয়েও দায়িত্ব যাদের কাছে বড়, সেই সংবাদকর্মী, আইন শৃঙ্খলা বাহিনী, পরিবহনের চালক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঈদেও কাজ করছেন। দর্শক, কর্মজীবীদের ঈদ উদযাপনের খবর জানাচ্ছেন বিজন কুমার দাস।
2 কোটি মানুষের বসবাস রাজধানী ঢাকায়। দিন কিংবা রাত চলতে গিয়ে যেখানে পায়ে পায়ে ধাক্কা খায় মানুষ, ঈদের ছুটিতে সেই রাজধানী একেবারেই ফাঁকা। যানজট নাই, যাত্রী একটু কম হলেও ভালো লাগতেছে। রাস্তা একদম ফাঁকা, গাড়ি মনে করেন কোনো জায়গায় ব্রেক করা লাগে না। গাড়িগুলো নির্বিঘ্নে ছুটে চললেও যাত্রী কম থাকায় মন ভালো নেই চালকদের। এই ঈদের আগে বাজার সিএনজির খুবই খারাপ ছিল, টাকা পয়সা তেমন একটা হাতে নাই, এর জন্য বাড়িতে যাইতে পারিনি। মালিক মহাজন বোনাস টোনাস দেয় না, এই আজকে ঈদের দিন বা কালকের দিন চালাইলে কিছু টাকা পাওয়া যাবে, সেই ক্ষেত্রে মানে আজকে গাড়িটা চালানো হইতেছে। প্রিয়জনের সান্নিধ্যে ঈদ উদযাপন কাঙ্ক্ষিত হলেও কর্মজীবীরা তাদের কাজটাকে দেখেছেন বড় করে। কাজের মধ্যেই তারা খুঁজে পেয়েছেন ঈদের আনন্দ। রাস্তাঘাটে যে লোকজন ঢুকেছি তাদের সাথে আমরা ঈদের সময় কাটাচ্ছি আর কি। পরিবার নিয়ে ঈদ করতে পারি না বলে দুঃখ প্রকাশ করি না, কারণ এখানে ডিউটি করতে আসছি, সরকার দায়িত্ব পালন করতে এবং আনন্দের সময় কাটাচ্ছি। এদিকে ক্যামেরার সামনে এবং পেছনের মানুষগুলোর কর্মব্যস্ততায় অনেকটাই সরগরম মিডিয়া পাড়া খ্যাত রাজধানী কারওয়ান বাজার ও বাংলা মোটর। নিরাপত্তা কর্মী, অফিস সহকারী আর সংবাদকর্মীদের ঈদ কেটেছে একসাথে এক পরিবারে। ঈদের আনন্দটা তারা ভাগ করে নিয়েছেন সহকর্মীদের সাথে। আমাদের কাজের মধ্য দিয়েই আমরা আমাদের ঈদের আনন্দটা আমরা উপভোগ করি। আমরা সবাই মিলে অফিসে একসাথে ঈদ করেছি, অনেক আনন্দ করেছি। যদিও প্রথমে ফ্যামিলিকে অনেক মিস করতেছিলাম, তো অফিস আসার পর কলিগদের সাথে এত মজা করছি, ওই ফ্যামিলিকে যে মিস করতেছি ওটা আসলে অনুভূতি হয়নি। বিজন কুমার দাস, মাই টিভি, ঢাকা। চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে মালয়েশিয়াগামী 1.5 শতাধিক যাত্রী। সোমবার রাত 1:10 মালিন্দো এয়ারলাইন্সে করে তাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল, কিন্তু আকস্মিকভাবে ফ্লাইট বাতিল করার ফলে আজ সকাল 9টায় তাদের ফ্লাইট দেওয়ার কথা জানান এয়ারলাইন্সের কর্মকর্তারা। সকাল 7:30টার দিকে ওই কর্মকর্তারা যাত্রীদের জানিয়েছেন রাত 8টার আগে ফ্লাইট দেওয়া তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। এতে করে যাত্রীদের মালয়েশিয়া যাওয়া নিয়ে চরম অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ।